নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম আমার বাড়িটা ঘুরিয়ে দেখাবো এবং গাছপালাও দেখাবো বলেছিলাম। তার আগে দেখুন এখানে কত আচার শুকনো হচ্ছে, প্রচুর আচার শুকনো হচ্ছে। এবার আমরা যাচ্ছি এখন বাড়ির ভিতরে। দেখুন এই আলপনাগুলো আমার বোন ফেব্রিক দিয়ে দিয়েছে প্রত্যেকটা। এটা হচ্ছে বাড়ির ভিতরে রান্নাঘর, রান্নার সব জিনিস আছে। এখানে হাত ধোয়ার জায়গা ছোটো মতো। দেখুন এটা হচ্ছে আমরা সবাই মিলে বসে এখানে একসঙ্গে বসে গল্প করি, খাই, টিভি দেখি, সব কিছু। পান সাজছে এখন, ঠাকুমা হয়। তো বাইরেটা দেখাচ্ছি আমি। এটা হচ্ছে এদিকে হচ্ছে সিঁড়ি, সিঁড়ির নিচে এভাবে বাইরে যাওয়া যায়। এখানেও অনেক গাছপালা আছে, প্রচুর গাছ আছে এখানে। দেখুন এই গাছগুলো হচ্ছে লম্বা লম্বা, এই গাছগুলো, এগুলো হচ্ছে হলুদ গাছ। দেখুন প্রচুর গাছ আছে। আরও একটা কুমড়ো গাছ, এই একটা কুমড়ো গাছ, আরও একটা কুমড়ো গাছ আছে। চলুন আমরা ভিতরে যাই, দেখাচ্ছি। দেখুন এই নারকেলগুলো সব আমাদের গাছে হয়েছে, নারকেল গাছ আছে বাড়ির বাইরে। এটা একটা ঘর। ঠাকুমা বলছে খাটের তলার আম দেখাচ্ছে, খাটের তলার আমও দেখাবো। দেখুন এটা একটা ঘর। এই দেখুন পুরো ভর্তি আম আছে, প্রত্যেকটা ঘরের নিচে এরকমভাবে ভর্তি আম রয়েছে, গাছের আম সবই। এখানে আমার মা সেলাই করে, যার জন্য এটা হচ্ছে আমাদের সেলাই মেশিন। চাপা দিয়ে রয়েছে, সেলাই করে। এখন এই আলপনাটাও বোন দিয়েছে, সব আলপনা বোন নিজের হাতে দিয়েছে। এবার দেখাচ্ছি বড় একটা দুয়ার আছে আমাদের, যেখানে আমরা শীতকালে বসে গল্প করি। আর প্রতিদিনের রোজে জামা কাপড় এখানেই শুকনো করতে দেওয়া হয়। দেখুন বলছিলাম আরও একটা কুমড়ো গাছ। দেখুন কুমড়ো গাছ রয়েছে এখানে, কুমড়ো হয়েও রয়েছে একটা। দেখুন কুমড়ো হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এগুলো শুকনো করতে দিয়েছে। আমাদের কাঠের উনুন আছে, যেখানে আমার মা ঠাকুমা রান্না করে থাকে। এই দেখুন গাছপালা, প্রচুর গাছ আছে। আর এই দেখুন বড় আম গাছ, যেটা এত আম হয়েছিল সেই আমগুলোই প্রতিটা ঘরে খাটের তলায় এভাবে রাখা রয়েছে। এই দেখুন। আর এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর। পুজো হয়ে গেছে তাই ঠাকুরঘর এখন বন্ধ। প্রতিদিনের নিত্য সেবা হয়, পুজো করতে আসে পুরোহিতে। এখানে দেখুন আরও গাছ রয়েছে, প্রচুর গাছ রয়েছে এখানে। এটা হচ্ছে গোলাপ গাছ, অনেক অনেক গোলাপ ফুল হয়ও এখানে, প্রচুর গোলাপ ফুল হয় এখানে। দেখুন এগুলো শুধুমাত্র কাঠে রান্না করে বলে এগুলো এত কিছু শুকনো করতে দিয়েছে। আর এই হচ্ছে নারকেল গাছ, যেগুলো দেখাচ্ছিলাম যে অনেক নারকেল হয়, এগুলো হচ্ছে নারকেল গাছ। আর এখানে হাত ধোয়া এবং বাসন মাজার জন্য কলের সিস্টেম আছে, কল করা রয়েছে। আর এইটা হচ্ছে কাঠের উনুন, এখানে রান্না হচ্ছে। দেখুন এটা কাঠের উনুন, এখানে রান্না হয়। আমার মায়ের শুধু কাঠের উনুন নয়, আঁচেরও উনুন আছে, কখনো কখনো আঁচ দিয়েও মা রান্না করে। কি অবস্থা হয়ে রয়েছে দেখুন এখানটা, শুধুমাত্র কাঠে এবং আঁচে রান্না করে বলে। মা আজকে কি রান্না করছে বলো তো মা? আলু পটলের তরকারি, মুগের ডাল আর বেগুনি ভাজবো। শুনতে পেয়েছেন আজকে কি রান্না হচ্ছে? যদি কারোর খেতে ইচ্ছা যায়, ঘরোয়া রান্না, চলে আসুন, খেয়ে দিয়ে চলে যাবেন। আর এই আচারগুলো কিন্তু প্রথমে দেখিয়েছি, এগুলো কিন্তু সব আমার ঠাকুমার নিজের হাতে বাড়িতে বানিয়েছে। আরও অনেক রকমের বানায়,
সব আম দিয়ে তৈরি, যেহেতু গাছে এত আম হয়েছে। আমাদের আনারস হয়, আনারস দিয়েও আচার বানায় ঠাকুমা। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, আবার পরের দিন দেখা হবে।